তো আমাদের যেহেতু দুইটা অংশ হবে, একটা হবে ডিরেক্ট, আরেকটি অংশ হবে তোমার ইনডিরেক্ট। ডিরেক্ট এবং ইনডিরেক্ট হবে। তো প্রথমে যেগুলো আমাদের জানতে হবে যে অ্যামিজার থাকলে আমরা কি করব। তো আমরা জানি যে অ্যামিজার থাকলে আমরা ওয়া জয়ের হবে, ইনডিরেক্টে কি হবে, ওয়া জয়ের হবে। তো এরপরে আমরা যদি তোমার ওয়া জয়ের থাকলে কি হবে, ওয়া জয়ের থাকলে তোমার হ্যাড বিন হবে, হ্যাড প্লাস ভি থ্রি হবে। ওকে, হ্যাড প্লাস কি হবে, ভি থ্রি হবে। নেক্সট 3 নাম্বার আমরা যেটা জানবো যে তোমার হ্যাভ অথবা হ্যাজ থাকলে কি হবে, হ্যাভ অথবা হ্যাজ থাকলে তোমার হ্যাড হবে। আচ্ছা, এবার ঝামেলা দেখো, ভার্ব ওয়ান থাকলে আবার কি হবে, ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, অ্যান্ড ভার্ব টু থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি, হ্যাড প্লাস ভার্ব থ্রি। ওকে, তো এগুলো আমরা পড়লাম। তারপরে তোমার হ্যাড থাকলে আবার কি হবে, হ্যাড থাকলে তো হ্যাডই হবে। আশা করি এগুলো বুঝতেছো। ওকে, এরপরে আমরা যদি থাকে ডু নট বা ডাজেন্ট থাকে, অনেক সময় থাকতে পারে তাই না, এগুলো থাকলে আমরা ডিডেন্ট বসায় দেব। আচ্ছা, ডিড থাকলে কি করব, ডিড থাকলে হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। ওকে, এই বিষয়গুলো একটু জানতে হবে। ক্যান থাকলে আমরা কি করব, কুড। মে থাকলে মাইট, এটা আসলে ওয়াই। ক্যান মে অথবা তোমার শ্যাল অথবা উইল থাকলে আমরা উড বসায় দেব। আমি সিরিয়াল লিখবো যে ক্যান থাকলে আবার কি দিতে হবে, কুড। মে থাকলে মাইট দিতে হবে। ওকে, শ্যাল বা উইল থাকলে আমরা উড বসায় দেব। আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনছো। যে অ্যামিজার থাকলে পরে তোমাকে কি করতে হবে, আমার সাথে একটু কি করার চেষ্টা করো। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাভাস থাকলে হ্যাড দিতে হবে। ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু থাকলে হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড থাকলে হ্যাড দিতে হবে। ডোন্ট বা ডাজেন্ট থাকলে ডিডেন্ট, ডিড থাকলে হ্যাড প্লাস ভি থ্রি, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল বা উইল দুইটার পরিবর্তে আমরা উড বসিয়ে দেবো। এটা আসলে ন্যারেশনের ক্ষেত্রে হয় কি, অনেকে টেন্স পড়তে যায় আগে, তুমি টেন্স না পড়ে তুমি শর্টকাট এগুলো মনে রাখো, তাই তো হয়ে যায়, তাই না। তো এটা আসলে আমরা টেন্সের যে